গল্পের নাম বৃষ্টির রাজ্য ও ৩ ফোঁটার অভিযান। এক চমৎকার সকালে নীল আকাশের রাজ্যে ছিল এক জাদুকরী জায়গা, মেঘপুর। সেখানে বাস করত হাজার হাজার ছোট্ট ছোট্ট জলফোঁটা। তাদের মধ্যে ৩ বন্ধু ছিল সবচেয়ে প্রিয়। টুকটুক, দুষ্টু আর চঞ্চল, সব সময় মজা খোঁজে। বিন্দু, শান্ত ও বুদ্ধিমান, একটু ভাবুক। ছপছপ, বইপ্রেমী আর কল্পনাপ্রিয়। একদিন বৃষ্টির রানী জলেশ্বরী ডেকে পাঠাল তাদের। পৃথিবীর দক্ষিণ মাঠে ৩ বছর ধরে বৃষ্টি হয়নি। নদী শুকিয়ে গেছে, গাছগুলো কাঁদছে। তোমাদের দায়িত্ব তাদের প্রাণ ফিরিয়ে দেওয়া। ৩ ফোঁটার চোখে জলে উঠল আলো। তারা আনন্দে চিৎকার করে উঠল, চলো, এবার সময় বীর হওয়ার। তারা তরঙ্গঘন হাওয়ার সঙ্গী হয়ে ঝাঁপিয়ে পড়ল আকাশ থেকে নিচে। টুকটুক পড়ল এক শূন্য পাতায়, পাতাটি হাসতে শুরু করল। বিন্দু নামল এক শুকনো নদীর গায়ে, নদীর বুক ঠান্ডা হয়ে উঠল। ছপছপ ছুটে গেল এক ফসলের মাঠে, গাছগুলো জেগে উঠল প্রাণে। তবে এক বিপদ ছিল, কুয়াশাকুমারী, যিনি চায় পৃথিবী শুকিয়ে যাক। তিনি ফোঁটাগুলিকে আটকে দিলেন এক বিষাক্ত কুয়াশায়। তোমরা গায়েব হয়ে যাবে, কেউ তোমায় খুঁজে পাবে না। ছপছপ মনে করল, আমরা জল, আমরা হই বাষ্প, আমরা হই মেঘ, আমরা আবার ফিরি। তারা একসাথে ডাক দিল সূর্যকে। সূর্য উজ্জ্বল আলো পাঠাল। আলোয় গলে গেল কুয়াশা। ৩ ফোঁটা আবার নেমে এলো মাটির কোলে। বৃষ্টির স্পর্শে ফুটে উঠল ফুল, নদী গেয়ে উঠল গান। লোকেরা নাচল আনন্দে। গাছেরা পাতা ছড়িয়ে বলল, স্বাগতম আমাদের ৩ বন্ধু। বিন্দু বলল, আমরা ক্ষণিকের অতিথি হলেও রেখে যাই জীবনের স্পর্শ। টুকটুক হাসল, আবার আসব, নতুন রং, নতুন গন্ধ নিয়ে। তারা ধীরে ধীরে বাষ্প হয়ে আকাশে ফিরে গেল, নতুন অভিযানের অপেক্ষায়।